নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকার প্রতি অজস্র শুভ কামনা রইল এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানের সূচনা পর্ব। এখন একটা কথা গোড়াতেই বলে নিই, বলবার দরকার করে না, আপনারা সকলে হাড়ে হাড়ে বুঝছেন, একবারে হাড়ের ভেতরে পর্যন্ত বুঝছেন যে ভয়ঙ্কর গরম পড়েছে। এবং আবহাওয়া সম্পর্কে যারা বলেন তারা বলছেন যে এই যে দুটো দিন, আজকের দিন গতকাল, প্রচণ্ড গরম পড়বে। মানে কলকাতা শহরে এত গরম, মানে কলকাতা শহরে গরম বেড়ে গেছে। আমরা ছোটবেলায় এত গরমের মুখোমুখি হইনি বলে মনে হয়। অবশ্য ছোটবেলাটা সবসময় খুব সুন্দর থাকে তো, কিন্তু ভয়ঙ্কর হয়ে গেছে আর কি। তার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এই গরমে প্রচুর জল খাবেন। নিজের বাড়ির বারান্দায়, কার্নিশে, ছাদে একটু পাকপাখালির জন্যে একটা বড় পাত্রে একটু জল রেখে দেবেন, এটা অন্যের জন্যে। হালকা রঙের পোশাক পরুন, রোদ্দুরে বেরোবেন না, একটু সানগ্লাস পরুন, তাতে করে বাড়ির ছোটরা ঠাট্টা মশকরা করলেও একটু সানগ্লাস পরুন। এবং হালকা খাবার খান, কেমন? আর একটা টোটকার কথা আমি আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে উফ কি গরম বাবারে, আর পারা যাচ্ছে না, এইটা আর বলবেন না। বরং বলুন বাহ বেশ, আচ্ছা গরমটা বেশ লাগছে তো, আচ্ছা গরম, কিরকম গরম। মানে যে কোনো খারাপ অবস্থায় যদি মজা পাবার অভ্যেসটা তৈরি করতে পারেন, আমি চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা একটু সহ্য করা যায় আর কি। আচ্ছা, তাহলে এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলে ফেলি। আজকে 16ই বৈশাখ 1431, ইংরেজির 29শে এপ্রিল 2024, সোমবার। সূর্যোদয়ের সময় ভোর 5:10, সূর্যাস্তের সময় সন্ধে 6টা। আজ পঞ্চমী, পূর্বাষাঢ়া নক্ষত্র, জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে মহাপুরুষের কথার যে চিঠি বলবো না, বলা ভালো কুইজের উত্তর, সাধারণ জ্ঞানের উত্তর, তাতে ওই SGর পাশে একটু মহাপুরুষের কথাটা লিখে দেবেন, কেমন? তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠান যেমনটা হয়, পুরাণ চিরন্তন প্রথমে। তো পুরাণ চিরন্তনে আমরা দময়ন্তীর কথা বলছিলাম, অন্য আরেক দময়ন্তী। এই দময়ন্তী তো খুব দুর্দশার মধ্যে পড়েছেন এবং নানান রকমের কাণ্ডটাণ্ড ঘটে চলেছে। তো এই দময়ন্তী আপাতত যেটা করেছেন, সেখানে ওই শ্রীকণ্ঠের মন্দিরে গেছেন, শ্রীকণ্ঠ মহাদেবের আরাধনা করছেন। তো মহর্ষি ঋতধ্বজ, তিনি বিশ্বকর্মার মেয়ে চিত্রাঙ্গদার দুরবস্থার কথা মন্দিরে বসে লিখছিলেন। তখন তিনি মন্দিরে নেই। দময়ন্তী তার তলায় লিখে দিয়েছেন যে মুদগল বলেছেন ভবিষ্যতে আমি রাজমহিষী হব, কিন্তু আমি এই দুরবস্থায় পড়েছি, কেউ কি আমায় উদ্ধার করতে পারেন? এখান থেকে শুরু করব গল্প। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের যে রচনাটি পড়ে শোনাবো আপনাদের, তার নাম ভক্তিযোগ প্রসঙ্গে। তারপর কথামৃত থেকে পাঠ, তারপর আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন গান শোনাবো, গানের পরে আবার কথা শোনাবো, পুরাণের কথা, দময়ন্তীর পর এবার দময়ন্তীর কথা, পুরাণের কথা, 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম আপনাদের, যে দময়ন্তী তো ওই ঋতধ্বজ যা লিখছিলেন তার তলায় এইটা লিখেছেন যে মুদগল বলেছেন ভবিষ্যতে আমি রাজমহিষী হব, কিন্তু এখন আমি দুরবস্থায় পড়েছি, কেউ কি আমাকে উদ্ধার করতে পারেন? তো এই শ্লোক লিখে দময়ন্তী যমুনার জলে স্নান করতে গেলেন। পথে ওই
শ্রীকণ্ঠ মন্দিরের কাছাকাছি একটা আশ্রম দেখে দময়ন্তীর মনে হলো যে আচ্ছা, এই যে মন্দিরের কাছেই একটা আশ্রম, এমনটা তো হতে পারে যে মহর্ষি ঋতধ্বজ তিনি এই আশ্রমেই আছেন, তাহলে তার সঙ্গে দর্শন করি, তাকে সোজাসুজি আমার যে দুরবস্থা সেই দুরবস্থার কথা বলি, তাহলে তো অনেক তাড়াতাড়ি ফল হতে পারে বলে তিনি সেই আশ্রমে গেলেন। সেই আশ্রমটা কিন্তু ঋতধ্বজের আশ্রম ছিল না, এ হলো সেই আশ্রম, পরিত্যক্ত আশ্রম। সেই আশ্রমে এখন কেউ থাকে না। আপনাদের মনে আছে তো এই গল্পের শুরুটা, যেখানে বিশ্বকর্মা তিনি অভিশাপে বানর হয়ে গেছেন এবং বানর হয়ে তিনি দেববতীকে চুরি করে ওই আশ্রমে লুকিয়ে রেখে দিয়েছেন, তারপর নিজেই আবার অন্য জায়গায় চলে গেছেন, দেববতীকে তিনি আর খুঁজে পাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি, সে তো পরের কথা। আপাতত দেববতী যে আশ্রমে লুকিয়ে আছেন, বা দেববতী যে আশ্রমে লুকিয়ে রাখা হয়েছে তাকে, সেইখানে দময়ন্তী গিয়ে পৌঁছলেন। দুজনের আলাপ হয়ে গেল, দুজনেই কম বয়সী, দুজনেই খুব দুর্বিপাকের মধ্যে পড়েছেন, দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি ভাব হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। এইবারে ঋতধ্বজ তো বাইরে ছিলেন, সেখান থেকে শ্রীকণ্ঠ মন্দিরে এলেন, এসে দময়ন্তীর লেখা শ্লোকটা দেখলেন। কি হলো, ব্যাপারটা কি হলো? এই শ্লোকটা কে লিখে রেখে গেল? যোগে বসলেন এবং যোগে বসে পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়ে গেল যে এই 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 হয়েছে, আমার ছেলেকে এরকম সেই বানর সে গাছের মাথায় বেঁধে রেখে দিয়েছে, দময়ন্তীর এই হয়েছে, দেববতীর এই হয়েছে, ইত্যাদি ইত্যাদি সমস্তটা জানতে পারলেন। তখন তিনি শ্রীকণ্ঠের মন্দির থেকে বেরিয়ে অযোধ্যা নগরে যাত্রা করলেন। অযোধ্যার রাজা তখন ইক্ষ্বাকু, মানে রামচন্দ্রের পূর্বপুরুষ, ইক্ষ্বাকু বংশের রাজা আমরা বলি তো, সেই ইক্ষ্বাকু, সেই ইক্ষ্বাকুর কাছে গিয়ে বললেন যে আপনার রাজ্যের একেবারে সীমান্ত, সেইখানে একটা প্রকাণ্ড বানর গাছের আগায় আমার ছেলেকে বেঁধে রেখেছে, আপনি আমার ছেলেকে উদ্ধার করবার ব্যবস্থা করুন। তো ইক্ষ্বাকু বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। রাজকুমার শকুনিকে বললেন যে যাও যাও, ঋষি যা বলছেন তাই করো, ওই ছেলেটিকে উদ্ধার করে নিয়ে এসো। জাবালিকে উদ্ধার করা হলো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণের কথা, পুরাণ চিরন্তন, শুনছেন দময়ন্তীর গল্প। যখন হচ্ছে এর মধ্যে তো দময়ন্তী আর দেববতী দুজনের খুব বন্ধুত্ব হয়ে গেছে। তারা বললেন যে চলো শ্রীকণ্ঠ মন্দিরে যাই, ঋতধ্বজের দর্শন পাবো। কিন্তু ঋতধ্বজ তো চলে গেছেন অযোধ্যায়, সেখানে তাকে দেখতে পাওয়া গেল না। দুজনে সেই মন্দিরে শ্রীকণ্ঠ মহাদেব তার পূজা অর্চনা করতে লাগলেন এবং সেই মন্দিরেই থাকেন দুজনে। এই সময় একদিন মহর্ষি গালব সেই মন্দিরে এসে উপস্থিত হলেন। তো মহর্ষি গালবকে দেখে দময়ন্তী এবং দেববতী তারা নানান রকম ভাবে সেবা করতে লাগলেন, তার যাতে কোনো রকম অসুবিধে না হয় সেইটা দেখতে লাগলেন। গালব খুব সন্তুষ্ট হলেন, বললেন ঠিক আছে, আমি আজকের রাতটাই মন্দিরেই থাকবো, পরদিন খুব বিখ্যাত একটি তীর্থ পুষ্করারণ্য তীর্থ, সেখানে স্নান করবার জন্য রওনা হলেন। তো দময়ন্তী আর দেববতী বললেন যে আমরাও আপনার সঙ্গে যাব, আমরাও তীর্থ ভ্রমণ করব, তীর্থে স্নান করতে যাব। তো গেলেন, গালব গেছেন, এরা দুজনেও গেছেন। পূর্ণিমা তিথি, পুকুরের জল একেবারে চাঁদের আলোয় ঝকঝক ঝকঝক করছে। সেইখানে গিয়ে গালব দেখলেন একটা বিরাট মাছ সেই জলে রয়েছে। বহু মৎস্যকন্যা নানান ভাবে তাকে প্রলুব্ধ করবার চেষ্টা করছে, কিন্তু মাছ তাদের প্রশ্রয় না দিয়ে মানে খুব বিরক্ত হচ্ছে আর কি। তা সেই মৎস্যকন্যারা বলছে যে তুমি এরকম করছো কেন, আমরা আমরা তোমার কাছে যেতে চাইছি, তুমি এরকম দূরে সরে যাচ্ছ, বিরক্ত হচ্ছ কেন? তো সেই বড় মাছ সে বলছে যে না না, লোকজন কি বলবে, লোকজন কি বলবে সমস্ত। তো মাছেরা বলছে যে আরে মহর্ষি গালবও তো দুই মেয়েকে সঙ্গে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, তার কি লোকাপবাদের ভয় নেই? তো মাছ উত্তর দিল গালব ঋষি ধর্মভ্রষ্ট হয়েছেন, তাই লোকজন কি বললো না বললো তাতে তিনি ভীত হন না। তো গালব বললেন তাই তো,
আমি দুটো মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, লোকে কি বলবে। তো গালব তো জলে ডুবেছিলেন, সেই জলে ডুবে থাকা অবস্থাতেই সেই স্থান ত্যাগ করলেন। শেষ করলাম পুরাণ চিরন্তন আজকের মতো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। পুরাণ চিরন্তনের পর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ভক্তি যোগ প্রসঙ্গে, এই হলো তার রচনার নাম। পড়ে শোনাই। মায়ার আবরণের ভিতর দিয়া দেখিলে নির্গুণ ব্রহ্মকেই সগুণ ঈশ্বর রূপে দেখা যায়। ব্রহ্মকে যখন পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা দর্শন করি তখন তাহাকে একমাত্র সগুণ ভগবান রূপেই দেখিতে পারি। আসল কথা, পরমাত্মাকে কখনো বিষয়ীভূত করা যাইতে পারে না। জ্ঞাতা নিজেকে কি করিয়া জানিবেন? তবে তিনি যেন নিজের ছায়াকে প্রক্ষেপ করিতে পারেন, এবং যদি বলিতে চাও ইহাকে বিষয়ীভূত করা, বলিতে পারো। সুতরাং সেই ছায়ার যে সর্বোচ্চ রূপ, নিজেকে বিষয়ীভূত করিবার যে প্রচেষ্টা, তাহাই সগুণ ঈশ্বর। আত্মা হইতেছেন শাশ্বত কর্তা। সেই আত্মাকে জ্ঞেয় রূপে রূপান্তরিত করিবার জন্য আমরা নিরন্তর চেষ্টা করিতেছি, এবং আমাদের এই প্রচেষ্টা হইতে দৃশ্য জগতের ও যাহাকে আমরা জড় বলি তাহার অন্যান্য সবকিছুর উদ্ভব হইয়াছে। কিন্তু এইগুলি অত্যন্ত দুর্বল প্রচেষ্টা, এবং আমাদের কাছে আত্মার জ্ঞেয় রূপে যে সর্বোচ্চ প্রকাশ সম্ভব তাহা সগুণ ঈশ্বর। এই জ্ঞেয়ই আমাদের স্বরূপ উদ্ঘাটন প্রচেষ্টার ফল। সাংখ্যমতে প্রকৃতি এইসব অভিজ্ঞতা পুরুষ বা জীবাত্মাকে দিতেছে, জীব তাহার প্রকৃত স্বরূপ জানিতে পারিবে। অদ্বৈত বেদান্ত মতে জীব নিজেকে জানিবার জন্য চেষ্টা করিতেছে। দীর্ঘ সংগ্রামের পর সে দেখে জ্ঞাতা সর্বদা জ্ঞাতাই থাকেন, তখনই অনাসক্তি আসে এবং জীব মুক্ত হয়। যখন কোনো সাধক সেই পূর্ণ অবস্থায় উপনীত হন তখন তিনি সগুণ ঈশ্বরের সারূপ্য লাভ করেন। আমি এবং আমার পিতা এক। তিনি জানেন তিনি পরব্রহ্মের সহিত অভিন্ন। সগুণ ঈশ্বরের ন্যায় তিনি নিজেকে প্রক্ষেপ করেন। তিনি খেলা করেন, যেমন অতি পরাক্রান্ত রাজাও মাঝে মাঝে পুতুল লইয়া খেলা করেন। স্থিতির বন্ধনকে ভাঙিয়া ফেলিবার জন্য কতকগুলি কল্পনা বাকি কল্পনাগুলির বন্ধন ছিন্ন করিতে সাহায্য করে। সমস্ত জগৎটাই একটা কল্পনা। এক শ্রেণীর কল্পনা আর এক শ্রেণীর কল্পনার উপশম ঘটায়। এই জগতে পাপ, দুঃখ ও মৃত্যু আছে, এই জাতীয় কল্পনাগুলি মারাত্মক। কিন্তু আর এক জাতীয় কল্পনা আছে, তুমি পবিত্র, ভগবান আছেন, দুঃখ নাই। এগুলি ভালো এবং কল্যাণকর, বন্ধন মোচনের সহায়ক। সগুণ ব্রহ্ম বা ঈশ্বরই সর্বোচ্চ কল্পনা, যাহা শৃঙ্খলের সব গ্রন্থি ভাঙিয়া ফেলিতে পারে। ভগবান, তুমি ইহা রক্ষা করো এবং উহা আমাকে দাও। ভগবান, আমি এই ক্ষুদ্র প্রার্থনা নিবেদন করিতেছি, পরিবর্তে তুমি আমার দৈনন্দিন জীবনের অভাব পূরণ করিয়া দাও। হে ভগবান, আমার মাথা ধরা সারাইয়া দাও, ইত্যাদি এরূপ প্রার্থনা ভক্তি নয়। এগুলি ধর্মের নিম্নতম সোপান, কর্মের নিম্নতম রূপ। যদি কোনো মানুষ দেহকে তৃপ্ত করিতে, দেহের ক্ষুধা মিটাইতেই সমস্ত মানসিক শক্তি নিয়োগ করে, তাহা হইলে তাহার সহিত পশুর কি প্রভেদ? ভক্তি উচ্চতর বস্তু, স্বর্গৈষণা অপেক্ষাও উচ্চতর। স্বর্গ বলিতে খুব বেশি মাত্রায় ভোগ করিবার স্থান বুঝায়, তাহা কি করিয়া ভগবান হইতে পারে? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ভক্তি যোগের উপদেশ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এরপর গান, গানের পর কথা আবৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সে আজকে নয়, সে তো আজকে নয়, কবে যে কথা আমৃত নিয়ে শুরু করেছিলাম, আর যত বলছি তত যেন পরতে পরতে নানান রকম সব কথা, অমৃত কথা, তার নানান দিক, নানান আলো বিচ্ছরিত হচ্ছে চারপাশ থেকে। তো এর আগের দিন ঠাকুর একটা গল্প বলেছিলেন, সেই গল্পটার খুব
স্বামী বিবেকানন্দেরও প্রিয় গল্প, তিনিও এই গল্পটা খুব বলতেন। ওই যে ছাগলের দলের মধ্যে একটা বাঘ মিশে গিয়েছিল, সে ওই ছাগলের মতন করে ঘাস খেত, ব্যা 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 করতো। তো একটা বাঘ ওই ছাগলদের শিকার করতে গিয়ে সেই যে ছাগলরূপী বাঘ বা ছাগলের সঙ্গে মিশে যাওয়া বাঘ তাকে দেখতে পায়, তাকে তার নিজের পরিচয় দেয়। এই গল্পটা গতদিন আপনাদের শুনিয়েছিলাম কথামৃত থেকে। এবং এই হচ্ছে গুরুর কাজ। গুরু আসলে কি করেন? গুরু যেটা করেন সেটা হচ্ছে যে তোমাকে তোমার আত্মস্বরূপের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। এটা বিজ্ঞানের কথা, কিন্তু আমার ভেতরে কি কি সম্ভাবনা আছে, আমার শরীরের সম্ভাবনা কতটা, আমার শরীরের জোর কতটা, আমার মনের জোর কতটা, আমার চেতনার জোর কতটা, এগুলো আমি জানি না। তো আমি পুরোটা জানি না। আমি খুব সোজা একটা উদাহরণ দিই আপনাদের। এই ধরুন, আপনি তো নিঃশ্বাস নেন, নিঃশ্বাস প্রশ্বাস যাকে বলে, হ্যাঁ। তো যারা একটু যোগব্যায়াম করেন, এরকম একজন মানুষ আমাকে বলেছিলেন যে কতটা নিঃশ্বাস নাও তুমি, কতটা? এইটুকু তো আমরা প্রতিদিন এইটুকু নিঃশ্বাস নিই, নিঃশ্বাস প্রশ্বাস। অথচ আমি যদি খুব বড় করে একটা শ্বাস নিতে পারি, একেবারে ভেতর পর্যন্ত আমি শ্বাস নিলাম, তাহলে আমার ভেতরে, আমার বুকের ভেতরে যে নানান অলিগলিগুলো আছে, সেই সমস্ত অলিগলির ভেতরে বাতাস ঢুকে পড়তে পারলো। এবং একজন ডাক্তার বলেছেন যে সেই বাতাস সেই অলিগলির ভেতরে ঢুকে থাকা যাবতীয় যা কিছু, সেইগুলোকে বার করে নিয়ে এসে সেগুলো, সেই আবর্জনাগুলোকে দূর করে দিল। তার মানে আমি কতটা নিঃশ্বাস নিতে পারি সেটাও কিন্তু আমি খুব ভালো করে জানি না, বা তার চর্চা করি না। যদি করতে পারি তাহলে আমার 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 শরীর বলুন, ঠিক সেই রকম করে মন, আমার চেতনা, আমি আমি পুরোটা দেখিনি, পুরোটা করতে পারিনি। তো গুরু আমাকে বলে দেন যে এই এতটা পর্যন্ত করতে পারো। ঠাকুর এই গল্পটা বলে তারপরে সেটা ব্যাখ্যা করছেন, বলছেন ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকা আর পালানো, মানে সামান্য জীবের মতো আচরণ করা। আর বাঘের সঙ্গে চলে যাওয়া কি না, যিনি গুরু, তিনি চৈতন্য করালেন, তার শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা। এই আমার সংসারে যারা আছে, আমার নিজের লোক, কাছের লোক, আমার পুত্র কন্যা, আমার স্ত্রী, আমার বাবা মা ইত্যাদি ইত্যাদি দিয়ে এই যে পার্থিব সংসার, এই পার্থিব সংসারের এই লোকজনেরা আসল আপনার লোক নয়। আপনার লোক হচ্ছেন তিনি, যিনি আমাকে হাত ধরে আমার নিজের জায়গায় পৌঁছে দেবেন। আমি যে বাঘ, আমার ভেতরে যে ওই শক্তি আছে, সেইটাকে চিনিয়ে দিয়ে আমাকে তার নিজের দলে নিয়ে নেবেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করব, ফিরে আসবো গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুরের কথা বলছি আপনাদের। ঠাকুরের নানান সব কথা মাস্টারমশাই লিখে রেখে গেছেন, সেইখান থেকেই পড়ে শোনাচ্ছি। আর পড়তে পড়তে এটা ওটা টুকরো টাকরা যে সমস্ত কথাগুলো মনের মধ্যে জাগে, সেইগুলো আপনাদের একটু বলবার চেষ্টা করি। এই তো ঠাকুর পঞ্চবটিতে খুব যেতেন, পঞ্চবটিতে যেতে খুব পছন্দ করতেন, মাঝে মাঝেই চলে যেতেন এবং গিয়ে প্রণাম করতেন। পঞ্চবটিতে এসে যেখানে ডালটা পড়ে আছে সেইখানে দাঁড়িয়ে পূর্বাশ্ব হয়ে বটমূলে চাতাল মাথা দিয়ে স্পর্শ করে প্রণাম করলেন। তার কারণ এই জায়গাটা তো সাধনার জায়গা। এখানে কত ব্যাকুল হয়ে কেঁদেছেন, কত ঈশ্বরীয় রূপ দর্শন করেছেন, মায়ের সঙ্গে কত কথা হয়েছে। সেই যে অভিজ্ঞতা, সেই যে অনুভূতি, এই জায়গাটা তো দিব্যস্থান হয়ে আছে। সেই দিব্যস্থান, তাকে প্রণাম করেন ঠাকুর রোজ। যে দিব্য অনুভূতি তার মধ্যে জেগেছিল, সেই দিব্য অনুভূতিকে এইভাবে তিনি প্রণাম করেন। তো নবতের কাছে এসে হাজরাকে দেখছেন, বলছেন যে বেশি খেও না, সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। এটা একটা খুব জরুরি কথা, খুব দামি কথা।
আমি ছোটবেলায় দেখেছি, আপনারা সকলেই দেখেছেন, যে কিছু কিছু মানুষ তাদের প্রবল সূচিবাই। এখন সেই মানুষের সংখ্যা অনেক কমে গেছে, নিশ্চয়ই কমে গেছে, কিন্তু একটা সময় ছিল খুব প্রচন্ড সূচিবাই। মানে সেটা কখনো কখনো অসুখে পরিণত হতো আর কি। মানে আমাদের মনে হতো যে মনের রোগ নানান রকম রোগ আছে, তো তার একটা প্রকাশ কিন্তু সূচিবাইয়ের মধ্যে দিয়ে হয়। মানে অনবরত চান করা, আমি অপবিত্র হয়ে গেলাম, আমি অশুদ্ধ হয়ে গেলাম, এইরকম করে নানান রকম, এই ছুঁয়ে ফেললাম, ওই করলাম, ওই করলাম। এরকম সোজা কথা, আপনি ভেবে দেখুন তো, আমি যদি সারাক্ষণ ধরে এই ছুঁয়ে ফেললাম, এই করে ফেললাম, অমুক করে ফেললাম, তমুক করে ফেললাম, এইটা করতে থাকি, তাহলে আমি এর বাইরে, এটা তো সমস্তটা পার্থিবতা। আমি কাউকে ছুঁয়ে ফেললাম, এটা তো আসলে আমি আমার এই দেহ, আমার এই জাগতিক দেহ, সেইটা নিয়ে আমি চিন্তা করছি, পার্থিবতা তো এটা। তো এটা নিয়েই যদি আমি এত ব্যস্ত হয়ে থাকবো, তাহলে আমি এখান থেকে বেরোবো কি করে? আমি এইটাকে পার হয়ে ঈশ্বরের কাছে যাব কি করে? কাজেই ঠাকুর ঠিকই বলেছেন যে ওই সূচিবাই করো না, যতটুকু আচার দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। তা এর মধ্যে নানান রকম এটা ওটা পড়া হবে, শিবসংহিতা পড়া হবে, শিবসংহিতায় যোগের কথা আছে, ষট চক্রের কথা আছে। ঠাকুর কিন্তু সেই অর্থে অশিক্ষিত, মানে লেখাপড়া তো বেশি দূর, যাকে প্রাতিষ্ঠানিক লেখাপড়া বলে, সেই লেখাপড়া তো বেশি দূর করেননি। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর ফিরে আসছি আবার এই কথামৃত পাঠ করবার জন্যই। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন? গোপীদের কথা বলছেন। গোপীদের যে ভক্তি, সেই ভক্তিটা হচ্ছে প্রেমা ভক্তি। প্রেমা ভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। অহংতাটা কি? আমরা তো সবাই জানি যে অহং সেটা খুব খারাপ জিনিস। আমি 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 এটা খুব খারাপ জিনিস। আমাদের চারপাশে প্রচুর এইরকম মানুষজন আছেন, দেখবেন আর কিছু না, যে অন্যকে কথা বলতে দেন না অনবরত। মানে আপনি একটা কথা বলা শুরু করলেন, তো তিনি কিন্তু দুম করে আপনার কথার একটা কোনো সূত্র ধরে একটা কথা শুরু করে দিলেন, আপনাকে আর কথাটা বলতেই দিলেন না। হয় আপনি তার উপরে গলা তুলে কথা বলবেন, অথবা আপনি নিজে চুপ করে যাবেন, যে চাকরি বাবা চাকরি, ও বলুক। হ্যাঁ, এইরকম মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি। আমি খুব লক্ষ্য করে দেখেছি, আপনারাও লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই, আমরা কিন্তু অনেকেই অন্যের কথা শুনি না, আমরা শুধু নিজের কথাই বলি, নিজের মনের কথাই বলি, অন্যের মনের কথা শুনি না। এরকম মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি। তো যাই হোক, আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না, সেটা তো অন্য আলোচনা। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই প্রেমা ভক্তিতে একটা থাকে অহংতা। সেটা কি? আমি যদি কৃষ্ণকে সেবা না করি তাহলে কৃষ্ণের অসুখ হবে। মা তার সন্তান সম্পর্কে বলে, না 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 না, ওরে আমি যদি ওকে না দেখি তাহলে ওর কি হবে, ও কিচ্ছু পারে না। বউকে বলে বর সম্পর্কে, মানে মেয়েদের মধ্যে একটা মাতৃত্ব থাকে, তো এই অপদার্থ একেবারে কিচ্ছু পারে না, আমি না থাকলে তো ভেসে চলে যাবে কোথায়, বাঁচবে কি করে। এইটা হচ্ছে অহংকার। এটা তো ঈশ্বর সম্পর্কেও হতে পারে, কৃষ্ণ সম্পর্কে হতে পারে। এটা খারাপ কিছু নয়। আর দ্বিতীয় হচ্ছে মমতা। মমতা মানে পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা যে তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ের তলায় থাকত। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ। ঈশ্বর বোধ নেই, তাকে মানুষ হিসেবে দেখছেন, সন্তান হিসেবে দেখছেন, প্রেমিক হিসেবে দেখছেন, ঈশ্বর হিসেবে দেখছেন না। এটাও একটা ভক্তি, একটা ভক্তি। মানুষের মধ্যে আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে অনন্ত আছে সেই অনন্তের চেহারা পাচ্ছি, সেই অনন্তই তো ঈশ্বর। 92.7 বিগ FM এ
শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ, এরপর গান, তারপর আপনাদের চিঠিপত্র। ফিরে এরপর পেয়ে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন মানস ঘোষ, মেফেয়ার রোড, কলকাতা 19 থেকে। মানসবাবুর এই চিঠিতে একটা পরামর্শ আছে, সেই পরামর্শটা তো আমার কিছু করার নেই, আমি বিগ এফএম এর কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং চিঠিটা পড়ে শোনাই আপনাদের সকলকে। এ ব্যাপারে আপনারাও আপনাদের মতামত যদি দেন তাহলে খুব ভালো হয়। নমস্কার সৌমিত্রবাবু, বেশ কিছুদিন ধরে লিখব করছি কিন্তু লেখা হচ্ছে না। প্রথমেই আমি একটা আবেদন রাখছি, তাহলে ভোর 5টায় গান দিয়ে অনুষ্ঠান শুরু করার বদলে যদি 3 বার শঙ্খধ্বনি দিয়ে শুরু করেন তাহলে ভালো হয়। সব শ্রোতাদের গৃহে ভোরবেলা শঙ্খধ্বনি বেজে উঠবে। আজ আর নয়, খুব শীঘ্র জানাবো আমার জীবনের কিছু অবিশ্বাস্য ঘটনা, যেমন বাবা তারকনাথের কথা, আমার ফ্ল্যাটে আমার স্ত্রীর স্বপ্নে পাওয়া মা কালীর কথা, আর মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক গণেশজির ভক্তর প্রার্থনা শোনার কথা। শীঘ্র জানাবো। সকল শ্রোতা এবং সৌমিত্রবাবুকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মানস ঘোষ, মেফেয়ার রোড, কলকাতা 19। আপনার পরামর্শটা শুনতে খুব ভালো, কিন্তু আমার যদ্দূর মনে পড়ছে যে ওই যে আকাশবাণী প্রচারিত যে মহালয়া, তার শুরুতে ওরকম 3 বার শাঁখ বাজে। তার ফলে সেইটাই আমাদের অনুষ্ঠানে করা যাবে কি না, না আমি নিশ্চয়ই কথা বলবো, কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলবো। এরপরে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। শরণাগত একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা বাইরে দূরে। এর আগের দিন মানে সেই শুক্রবার বাইরে দূরের শেষে ফুল্লরার মন্দির দর্শন করবার পর আপনাদের কথা দিয়েছিলাম বীরভূমের একটি প্রাচীন মন্দির দেখাবো, কিন্তু না, পরে মনে হলো বীরভূম অনেক হলো, এইবার বরং ওই জেলা থেকে বেরিয়ে অন্য একটা জেলায় যাওয়া যাক। কোথায় যাওয়া যায়? তো মন বলল চলো দেশের বাড়ি যে জেলায় সেই জেলাতেই ঘুরতে ঘুরতে দেখি কয়েকটা মন্দির বা ধর্মস্থান। একটু পক্ষপাত হয়ে যাচ্ছে নাকি? না, অন্য অন্য জেলার কথাও তো বলেছি অনেক। হ্যাঁ, আপনারা তো এর মধ্যেই জেনে গেছেন আমার দেশের বাড়ি হুগলির 10ঘরা গ্রামে। সেখানে গেছেনও কেউ কেউ, পুজোর সময় তো গেছেনই, তার বাইরেও অন্তত একজন গিয়ে পড়েছিলেন। তাহলে হুগলি জেলার মন্দির নিয়েই কথা বলা যাক। যদি জিজ্ঞেস করি হুগলি জেলার সবচেয়ে বিখ্যাত মন্দিরটি কি, আমার নিজের ধারণা আপনারা সবাই প্রায় একসঙ্গে বলবেন তারকেশ্বরের মন্দির। হ্যাঁ, সত্যি তো খুব বিখ্যাত এই শিব মন্দির, তাতে কোনো সন্দেহ নেই। তো এই মন্দিরের কথা তো কিছুদিন আগেই শুনিয়েছি আপনাদের, মানে বেশ কিছুদিন আগেই হয়ে গেল। আপাতত আমরা তারকেশ্বর দর্শনটা বাদ দিচ্ছি, কেমন? পরে যদি মনে হয় তখন দেখা যাবে। তো তারকেশ্বরকে বাদ দিলে আর কোন মন্দির রইল যার কথা বলা মাত্র আপনারা সব হাঁ হাঁ করে উঠবেন? আছে, বেশ কটি মন্দিরই আছে, তার মধ্যে একটি মন্দিরের কথা বলি। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির খুব বিখ্যাত। তাহলে চলুন হংসেশ্বরী মন্দিরের দিকেই যাওয়া যাক। বাঁশবেড়িয়া কেমন করে যাব সেখানে? হাওড়া থেকে ওই কাটোয়ার দিকে যে ট্রেন যাচ্ছে সেই রকমের একটা ট্রেন ধরুন। কতক্ষণ লাগবে? ঘন্টাখানেকেরও কম। স্টেশনে নামলেন, ব্যাস, আর কি, স্টেশনের পাশেই আমাদের হংসেশ্বরীর মন্দির। সেই মন্দিরের কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি, গান শুনি তারপর। বেড়িয়ার হংসেশ্বরী মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। হোক জীবনের সুর বদল, তাতে শুনছেন এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের কথা। বলবো 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 সে মন্দিরের কথা তো বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু সে মন্দিরে যাবার আগে এই অন্য একটা দুটো কথা, যেমন এই বাঁশবেড়িয়ার একটা ছোট পরিচয় দিতে খুব ইচ্ছে করছে। আপনারা তো সপ্তগ্রামের কথা সকলেই শুনেছেন। মধ্যযুগে এই সপ্তগ্রামে বিশাল একটা বন্দর ছিল, খুব বড় শহর ছিল এখানে, বিরাট বড়, অনেকটা এলাকা জুড়ে। তারপর আস্তে আস্তে নদী সরে গেল,
অন্যান্য নানান রকমের কারণও ছিল, রাজনৈতিক কারণ। বর্গির হাঙ্গামা, সপ্তগ্রাম তার গুরুত্ব হারালো। তা সেই সপ্তগ্রামের একটা প্রধান জায়গা ছিল এই বাঁশবেড়িয়া। এই পুরো এলাকাটাতেই মধ্যযুগের বাঙালি সভ্যতার প্রচুর নিদর্শন ছড়িয়ে আছে। সেই বাঁশবেড়িয়া স্টেশনের কাছেই দেবী হংসেশ্বরীর মন্দির। এই মন্দিরের একটা ইতিহাস আছে। যারা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই রাজবাড়ির একটা ইতিহাস আছে। একটু ছোট করে বলা শুরু করি। এই বাঁশবেড়িয়ার যারা রাজবাড়ির মানুষ, তাদের আদি বাস ছিল পাটুলিতে, বর্ধমানের পাটুলি। এরা হলেন দত্ত রায়। দত্ত আর রায় এই দুটোই মোগল সম্রাটদের কাছ থেকে পাওয়া উপাধি। রায় উপাধিটা পেয়েছিলেন সম্রাট আকবরের কাছ থেকে, আর দত্তটা জাহাঙ্গীরের কাছ থেকে। 1656 খ্রিস্টাব্দে এই বংশের রাঘব দত্ত রায় শাহজাহানের কাছ থেকে, সম্রাট শাহজাহান, তার কাছ থেকে সপ্তগ্রামের 21টা পরগনা পেয়েছিলেন। 21টা পরগনার জাগিরদার হয়েছিলেন তিনি। তা রাঘব দত্ত রায়ের ছেলে রামেশ্বর দত্ত রায় তখন এই বংশবাটিতে চলে আসেন, আওরঙ্গজেব এদের রাজা উপাধি দেন। কিন্তু এই বলবোলাও বেশি দিন চলল না। বর্গির আক্রমণ শুরু হলো সেই মহারাষ্ট্র থেকে। শিবাজির পরবর্তী যুগে বর্গিরা এসে আক্রমণ করত নিয়মিত, এবং ভয়ঙ্কর আক্রমণ, অঞ্চলটা শ্মশান হয়ে গেল। তো রামেশ্বর দত্ত রায় দেখলেন এই পুরনো জায়গাতে তার বাস করা যাবে না। তখন তিনি একটা বিশাল বাঁশবন পরিষ্কার করে মাইলখানেক জায়গা জুড়ে একটা দুর্গ বানালেন। সেই দুর্গের চারপাশে পরিখা কাটলেন, সেইখানে তিনি বাস করতে লাগলেন। তার আত্মীয় পরিজন সকলকে নিয়ে সেইখানে বাস করেন। এই যে বাঁশবন পরিষ্কার করে জায়গাটা তৈরি করা হয়েছিল, সেই নগরটা তৈরি করা হয়েছিল, সেই থেকে এই জায়গার নাম হলো বাঁশবেড়িয়া। এ পর্যন্ত তো হলো বাঁশবেড়িয়ার কথা। এর পরের দিন না হয় বলবো হংসেশ্বরী মন্দির কিভাবে তৈরি হয়েছিল তার কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মহাপুরুষের কথা, শনিবারের জন্য মহাপুরুষের কথাটাও কিন্তু লিখে দেবেন। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। এতদিন পরে প্রভাতে এসেছো, কি জানি কি ভাবি মনে, ঝড় হয়ে গেছে কাল রজনীতে রজনীগন্ধা বনে। কাননের পথ ভেসে গেছে জলে, বেড়াগুলি ভেঙে পড়েছে ভূতলে। নবফুটন্ত ফুলের দণ্ড লুটায় তৃণের সনে। এতদিন পরে তুমি যে এসেছো, কি জানি কি ভাবি মনে। হেরোগো আজিও প্রভাত অরুণ মেঘের আড়ালে হারা। রহি রহি আজও ঘনায়ে ঘনায়ে ঝরিছে বাদল ধারা। মাতাল বাতাস আজও থাকি থাকি চেতিয়া চেতিয়া উঠে ডাকি ডাকি। জড়িত পাখায় সিক্ত শাখায় দোয়েল দেয় না সাড়া। আজিও আঁধার প্রভাতে অরুণ মেঘের আড়ালে হারা। এ ভরা বাদলে আর্দ্র আঁচলে একেলা এসেছো আজি। এনেছো বহিয়া রিক্ত তোমার পূজার ফুলের সাজি। এত মধুমাস গেছে বারবার, ফুলের অভাব ঘটেনি তোমার। বন আলো করি ফুটেছিল যবে রজনীগন্ধা রাজি। এ ভরা বাদলে আর্দ্র আঁচলে একেলা এসেছো আজি। আজি তরুতলে দাঁড়ায়েছে জল, কোথা বসিবার ঠাঁই। কাল যাহা ছিল সে ছায়া সে আলো সে গন্ধ গান নাই। তবু ক্ষণকাল রহ তরাহীন, ছিন্ন কুসুম পঙ্কে মলিন। ভূতল হইতে যতনে তুলিয়া ধুয়ে ধুয়ে দিব তাই। আজি তরুতলে দাঁড়ায়েছে জল, কোথা বসিবার ঠাঁই। এতদিন পরে তুমি যে এসেছো, কি জানি কি ভাবি মনে।
প্রভাত আজিকে অরুণবিহীন কুসুম লুটায় বনে, যাহা আছে লও প্রসন্ন করে, ও সাজি তোমার ভরে কি না ভরে। ওই যে আবার নামে বারিধার ঝরো ঝরো বড়ক্ষণে, এতদিন পরে তুমি যে এসেছো, কি জানি কি ভাবি মনে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।